হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক আইডি খুলবেন। তো এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, ভায়া ব্রাউজার, ফেরি ব্রাউজার, ফেক নেম অ্যাপ, তারপরে শিট, আপনার টানেল, এই অ্যাপসগুলো খুব একটা বেশি এমবি নয়, 2 MB 5 MBর অ্যাপস। তো সবার ফোনেই খুব ভালোভাবে চলবে। আর এই অ্যাপসগুলো আপনার প্লে স্টোরে পাবেন। আমি ওই লিঙ্কগুলো ভিডিওর নিচে দিয়ে রাখবো, সমস্যা নেই, ওখান থেকে আপনি ডাউনলোড দিয়ে দেবেন। আচ্ছা, এখন কাজ হচ্ছে, আপনারা এই যে ভিপিএন দেখতে পাচ্ছেন, আপনার টানেল এটাই ঢুকবেন। ঢোকার পরে বিভিন্ন রকমের পারমিশন চাপে ওইগুলো অ্যালাউ করে দেবেন, আর অটোমেটিক আপডেট হয়ে যাবে। তারপরেও যদি কারো আপডেট না হয় সেক্ষেত্রে অ্যালাউ করবেন, এখানে যা আছে সব অ্যালাউ করে দেবেন, ওকে করবেন। এখানে দেওয়া আছে লেটার, LATER, এখানে ক্লিক করবেন। এইতে দেখতে পাচ্ছেন নিচে আপডেট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ক্লিক করবেন। তো যদি কোনো আপডেট এসে থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এখন আপনারা এই যে উপরে এখানে ক্লিক করবেন, করে এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার সার্ভার 1 এবং গ্লোবাল সার্ভার, এই দুইটা সার্ভারতে আমাদের আইডি হয়। বেশিরভাগ আইডি এই গ্লোবাল সার্ভারতেই হয়। তো এই গ্লোবাল সার্ভারতেই বেশিরভাগ আইডি হয়। যখন সাসপেন্ড মারবে সেক্ষেত্রে আপনার সার্ভার 1 দিয়ে আইডি খুলবেন। আচ্ছা, আমি গ্লোবাল সার্ভার সিলেক্ট করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জিম্বাবুয়ে লেখা আছে, এখানে জিম্বাবুয়ে থাকবে না, এটা এখানে দেবেন আপনারা গ্রামীণ। আচ্ছা, এখানে এখানে সার্চ দেবেন, লিখবেন GRA লিখলে এখানে দেখবেন যে 189 টাকায় একটা প্যাকেজ আছে, তো এইটা সিলেক্ট করবেন। কই গেল, আমার ভুল হয়ে গেছে আর কি। 189 টাকা, এটা সিলেক্ট করবেন, করে এখন স্টার্ট করবেন। স্টার্ট করলে অটোমেটিক আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, কানেক্ট হলে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা ঢুকবেন, এখানে পারমিশন যাবে, ওকে করবেন। আচ্ছা, তারপরে এরকম ভিডিও আসবে, আপনারা মিনিমাইজ করে কেটে দেবেন। এটা আসা মানে হচ্ছে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা এই ভায়া ব্রাউজারে ঢুকবেন, ঢুকে সার্চ দেবেন 2FA আমি এগুলো সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো, সমস্যা নেই। এই যে 2FA লাইভ, আমি এই লিঙ্কগুলো দিয়ে রাখবো, সমস্যা নেই। তো এটা সিলেক্ট করবেন, করলে এর ভেতরে নিয়ে আসবে। আচ্ছা, এটা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, তিনটা ফোঁটা, এই তিনটা ফোঁটায় ক্লিক করবেন। করার পর এখানে বুকমার্ক অ্যাড লেখা আছে, আমার অলরেডি অ্যাড করা আছে, তারপরেও আমি আবারও দেখাচ্ছি। এটাই ক্লিক করবেন, করে ওকে করবেন, ব্যাক দেবেন। তাহলে বারবার আপনাকে সার্চ দিতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে শর্টকাট হয়ে আছে। তো আপনার আইডি করার সময় শুধুমাত্র এটা ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে, আর বারবার ক্লিক করা লাগবে না, একবার ক্লিক করলেই হবে। আচ্ছা, এটা ক্লিক করে মিনিমাইজ করে রেখে দেবেন, এটা একটা গেল। আচ্ছা, এখন কি করবেন, এখন আমাদের হচ্ছে নাম্বার দরকার। আমাদের আইডি খোলার জন্য টেম্পোরারি একটা নাম্বার দরকার, এই নাম্বারগুলো আপনি কই পাবেন? আচ্ছা, এই নাম্বারটা যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা আমি দেবো, সমস্যা নেই। আচ্ছা, নাম্বারের যে ওয়েবসাইটটা আছে ওই লিঙ্কটা ফেরি ব্রাউজারে পেস্ট করবেন, এইগুলো অ্যালাউ করে দেবেন, সমস্যা নেই, এখানে পেস্ট করবেন। আচ্ছা, অটোমেটিক ঢুকে যাবে। যদি কোনো ভেরিফাই চাই তো ভেরিফাই করবেন। আচ্ছা, এখানে ইউএস আছে, ইউএসের উপর ক্লিক করবেন, করার পর নিচের দিকে আসবেন, এখানে সব দেশের নাম্বার আছে, এখানে ফ্রান্স দেওয়া আছে, ফ্রান্সের উপর ক্লিক করবেন। আচ্ছা, এখানে লেখা আছে কি গেট ফেক ফোন নাম্বার, এর উপরে ক্লিক করলে অটোমেটিক আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। একটা করে অ্যাকাউন্ট খুলবেন, এখানে ক্লিক করবেন, করলে নাম্বারটা কপি হয়ে যাচ্ছে, ওটা আবার ফেসবুকে পেস্ট করবেন। আচ্ছা, ওইটা আমি দেখাবো সব কিছু।
তো এটা করার পর এটা মিনিমাইজ করে রাখবেন। আপনি যতগুলো পেজ ওপেন করবেন সবগুলো ফোনের মাঝখানে রেখে মিনিমাইজ করে রাখবেন। আচ্ছা, এখন আমাদের শিট রাখবে, মানে ওইগুলো আমি পরে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন ফেসবুকে ঢুকতে হবে। আমি যে ফেসবুকটা দেবো ওই ফেসবুকে আপনারা কাজ করবেন। তো প্রথমে আমি নাম্বারটা নিচ্ছি, মানে ফেক নেমটা আপনারা ফ্রান্সের নেবেন। উপরে ক্লিক করবেন, করার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, ফ্রান্স। এখানে দেওয়া আছে কি মেল দেওয়া আছে, তো এখান থেকে ফিমেল বা মেল যে কোনো একটা করলে হলে আমি মেলই রাখলাম, সমস্যা নাই। তারপর দেখতে পাচ্ছেন জেনারেট, এখান থেকে এর নামটা কপি করবেন। আচ্ছা, এখন আমাদের কিসের দরকার? মেলের দরকার। আচ্ছা, ওইগুলো এক এক করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমি যদি ঢুকি, এখানে উপরে কি দেওয়া আছে? ইউএস। তো এটা ক্লিক করবেন, করে ইউকে সিলেক্ট করবেন। অনেক সময় দেখা যায় যে ইউকে দিয়ে আইডি হচ্ছে, আবার কত সময় দেখা যায় ইউএস দিয়ে আইডি হচ্ছে। আচ্ছা, এখন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। গেট স্টার্টেড। আচ্ছা, যে নামটা কপি করলেন ওইটা পেস্ট করবেন, করে এখান থেকে কাট করবেন লাস্টেরটুকু, করে আবার ওটা পেস্ট করে দেবেন। আর এখানে সালটা এমন সাল দেবেন যেন 20-এর উপরে হয়। আচ্ছা, এখানে মেল দেবেন, অবশ্যই আমি মেল নাম দিছি, মেল দেবেন। আচ্ছা, এখন কিন্তু নাম্বারের দরকার। এই নাম্বারটা কই পাবেন? এই নাম্বারটা আপনারা ওয়েবসাইট থেকে পাবেন। এই যে দেখুন মিনিমাইজ করে রাখছি কিন্তু, এই তো এখানে গেট ফেক ফোন নাম্বার, উপরে ক্লিক করলেই অটোমেটিক নাম্বারটা কপি হয়ে যাবে। আমার কিন্তু কপি হয়ে গেছে, আমি এটা পেস্ট করছি। আচ্ছা, এখন আজকের পাসওয়ার্ড দিচ্ছি। আপনি যেদিন যে আইডি খুলবেন ওই দিনের পাসওয়ার্ড, মানে আপনার নামের শেষে ওই দিনের তারিখটা দেবেন। যেহেতু আজকে 21 তারিখ, তো আমি 21 দিচ্ছি। নামের লাস্টে 21 দেবেন, আবার কালকে খুললে কালকে 22 দেবেন, এইভাবে। মানে লাস্টে শুধু তারিখটা থাকবে, এখানে নট নাও দেবেন, মানে এইটা দেবেন, কখনো সেভ দেবেন না। আই এগ্রি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মানে নেটের স্পিডের ওপর আর কি নির্ভর করে, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখন এইরকম আসবে, তো আপনারা এখান থেকে এইটা সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে আই ডিড নট রিসিভ দ্য কোড এটাই সিলেক্ট করবেন, করে আজ কনফার্ম দ্য ভায়া ইমেল এটাই দেবেন। দিলে এখানে দেখবে ইমেল অ্যাড্রেস। এখন আপনারা ইমেল অ্যাড্রেস কই পাবেন? এই যে ইমেল অ্যাড্রেস, এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, মানে এটা টেম্পোরারি মেইল। এই মেইলটা বসাবেন, মেইলে কোড যাবে, কোডটা এনে বসাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে রাখবো, সমস্যা নেই। একটু সময় লাগবে, মানে অটোমেটিক ভেরিফাই হয়ে আপনাদের ওয়েবসাইটের ভেতর নিয়ে যাবে, তো আপনারা একটু অপেক্ষা করবেন। এই তো অটোমেটিক নিয়ে গেল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ লেখা আছে, এই চেঞ্জে ক্লিক করবেন, কনফার্ম করবেন। এইভাবে যতক্ষণ করবেন, মানে যতক্ষণ না করবেন, এই যে আই এম নট এ রোবট লেখা আসছে না, যতক্ষণ না পর্যন্ত আই এম নট এ রোবট লেখা আসবে ততক্ষণ আপনার চেঞ্জ করতে থাকবেন। এটা ক্লিক করার পর যে মেইলটা আসবে শুধুমাত্র ওইটা নেবেন। এই যে মেইলটা আছে এটা কপি করবেন। কপি করবেন কিভাবে আমি সেটা দেখাচ্ছি। কপি করবেন কিভাবে, এই যে এটা আছে এটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। আচ্ছা, এখন এটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন। আচ্ছা, এখন কিন্তু কোড গেছে, এই কোডটা আপনারা কই পাবেন? এই যে নিচে আসেন, এই যে ভিউ ইমেল, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইমেল আছে, ভিউ ইমেলে ক্লিক করবেন। করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কোড, এই কোডটা চাপে ধরে রাখবেন, কপি করবেন, করে এনে পেস্ট করবেন।
একটু অপেক্ষা করুন, এই তো আইডি খুলে গেছে। আচ্ছা, এখানে স্কিপ করবেন নিচেরটাই। আচ্ছা, এখানে নট নাও দেবেন, নট নাও, এখানে স্কিপ, সব কিছু নট নাও, এখানে নেক্সট, আচ্ছা স্কিপ, যা অপশন আছে সবগুলো স্কিপ করবেন, স্কিপ। আচ্ছা, এই অ্যাকাউন্টটা খোলার পর এখন আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে। আচ্ছা, প্রোফাইলে ঢোকার পর আপনারা ছবি দেবেন, অবশ্যই ছবি দিতে হবে, যে কোনো ছবি, সবচেয়ে ভালো হয় কার্টুন, আম, গরু, বকরি, ছাগল, ভেড়া, এরকম ছবি দেবেন। প্রোফাইল পিকচার এবং ফ্রন্ট পিকচার এই দুইটাই আপনারা দেবেন। আমি একটু দেখাই। আচ্ছা, প্রোফাইল পিকচার দেবেন এবং উপরে এই দুইটা পিকচার দেবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এখানে তিনটা দাগ আছে, এই দাগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক দেওয়া আছে, এই যে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, এটার উপর ক্লিক করবেন। করলে আপনাদের অটোমেটিক কপি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় লিঙ্কটা কপি হতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আমার কিন্তু এখন মানে লিঙ্কটা কপি হয়নি। তো এখন আপনারা দেখবেন যে লাস্টের নাম্বার দেওয়া আছে 61 57 44, এই শুধুমাত্র এই সংখ্যাগুলো আপনারা লিখবেন। এই যে দেখতে পাচ্ছেন সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো লিখবেন শুধুমাত্র। তাহলে আমি যদি লিখি, আচ্ছা এটা আপনার কোথায় লিখবেন, গুগল থেকে আপনার এই শিটটা ডাউনলোড দেবেন, এই শিটগুলো ডাউনলোড দেবেন গুগলে, আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে 61 57 44, যদি আমি রাখি 61 57 44 24 21 36 0, এটাকে বলে ইউআইডি। তো প্রথমে শিটে রাখবেন ইউআইডি, পাসওয়ার্ড, 2FA কি। তো প্রথমে ইউআইডি রাখলাম, তারপর পাসওয়ার্ড রাখছি, এখন 2FA কি দরকার আমাদের। তো 2FA কি আমি কোথায় পাবো, এখান থেকে বের হবেন, বের হয়ে সেটিংয়ে যাবেন, এই যে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এটার উপর ক্লিক করবেন। তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, 2 ফ্যাক্টর মানে 2FA কি। আচ্ছা, এখন উপরে ক্লিক করবেন। আচ্ছা, এটা কিন্তু আপনার ভেরিফিকেশন চাচ্ছে যে আপনি এই মেইল আপনার কিনা। তো এখানে একটা কোড যাবে, সিকিউরিটি কোড, এই কোডটা কই পাবেন, আপনার মেইলে যাবেন। সবগুলো মিনিমাইজ করে রাখবেন এইভাবে, কোনোটা কেটে দেবেন না, যেটা দরকার নেই সেটা কেটে দেবেন। এই যে দেখেন এখানে কোড আছে আপনার, একটু অপেক্ষা করবেন, যদি না আসে এই যে আছে ভিউ ইমেল, উপরে ক্লিক করবেন, এই যে উপরে কোড, এই কোডটা কপি করবেন, করে এখানে পেস্ট করবেন। আচ্ছা, এখন যে অপশনটা হলো, এখন নেক্সট করবেন। এই যে কি, এই কিটা আপনার কপি করতে হবে, এই যে কপি লেখা আছে, এখান থেকে ক্লিক করে কপি করবেন। এই যে কপি করে আপনার শিটে এনে রাখবেন, যে ইউআইডি যে পাসওয়ার্ড ওই সোজায় রাখবেন সির ঘরে। এই যে কপি পেস্ট করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করলে কি যাচ্ছে, আমার একটা কোড আছে, এই কোডটা কই পাবো, এই যে 2FA কিটা কপি করলাম, এখানে ভাই ব্রাউজার ওপেন করবেন, আমি অনেক আগে দেখাচ্ছি, ওপেন করে রাখছিলাম, তো এখানে পেস্ট করবেন উপরে করে, করে এই যে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করবেন। করলে নিচে দেখবেন যে এই যে কোড আসছে, শুধুমাত্র এই কোডের উপর সাবজেক্ট ধরে রাখবেন, এই যে কপি, এখান থেকে কপি করবেন, করে এখানে পেস্ট করবেন। নেক্সট, ডান। আমার কিন্তু আইডি করা কমপ্লিট, আর কোনো কাজ নেই। যাদের আইডি সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলে ইউআই মানে ওই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, অথবা এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের কান্ট্রি, বাসার নাম এগুলো দিতে পারেন, যদি আপনার আইডি বেশি সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এখন লগ আউট করবেন কিভাবে, ভেতরে ঢুকবেন, ঢুকে যে 3 ডট আছে এইটাই ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লক, এটাই ক্লিক করবেন। করার পর নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন,
এটায় ঢুকবেন, তারপর 2 নম্বর অপশনে ঢুকবেন, হোয়ার ইউ আর লগিং ইন। তারপর এই যে 2টা অপশন আছে, এই 2টা অপশনে এখানে ক্লিক করবেন। এই যে 2টা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে লগ আউট আসবে, লগ আউটে ক্লিক করবেন। আচ্ছা, আমার কিন্তু মানে ডিলিট হচ্ছে না এটা, মানে ডিলিট হলে অটোমেটিক আপনার আইডি মানে লগ আউট হয়ে যাবে। যেহেতু আমার লগ আউট হচ্ছে না, সেক্ষেত্রে আমি সাধারণভাবে যে লগ আউট করে ওইভাবে করব। আপনারা নিজ থেকে এগুলো এই 2টা লগ আউট করবেন, করলে অটোমেটিক আপনাদের আইডি লগ আউট হয়ে যাবে। যেহেতু আমার হচ্ছে না, সেক্ষেত্রে সাধারণভাবে যে লগ আউট করে ওইটাই করবেন। এই যে লগ আউট লেখা আছে, এখানে লেখা আছে কি নট নাও সেভ। আপনারা কখনোই সেভ দেবেন না, আপনারা দেবেন নট নাও। এই যে নট নাও এটাই ক্লিক করবেন। এখন লগ আউট। ওকে, লগ আউট কিন্তু হয়ে গেছে, আমার একটা আইডি কমপ্লিট। এভাবে আপনারা আইডি করবেন। ধন্যবাদ।